হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 10th অফ জুলাই না 9th অফ জুলাই, ফ্রাইডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 9:10টার মতো। সকালে ঘুম থেকে উঠে বাকি কাজ মোটামুটি হয়ে গেছে। ঘরে ঝাড়ু পড়ে গেছে, ব্যালকনিটা ক্লিন হয়ে গেছে, কাপড়গুলো এখনো দিতে পারিনি। সুমিত স্নান করতে গেছে, তাহলে ওই কাপড়গুলো আমি দিয়ে দেবো। আর সকালে গিয়ে পরে ঠাকুরের জন্য একটু কলা নিয়ে এসেছি। আজকে যেহেতু একাদশী আছে, তো আমরা এখন এই কদিন ধরে একাদশীটা একটু পালন করছি। মানে মেনলি ভাতটা খাচ্ছি না, পেঁয়াজ রসুন খাচ্ছি না, ওইসব খাচ্ছি না। মানে একাদশীর দিন কিছুই অ্যাকচুয়ালি খাওয়া চলে না, বাট তাও যতটা পাচ্ছি চেষ্টা করছি। ভাতটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করছি, মেন জিনিস ভাত, মুড়ি বা পেঁয়াজ রসুন এসব অ্যাভয়েড করছি। দেখা যাক কতদূর কী করতে পারি। যদি ভবিষ্যতে কোনো দিন হয়তো ঠিকঠাক নিয়ম মেনে পারবো, হয়তো এখন বলতে পারছি না সেটা। আর এখনও থালা বাসনগুলো পুরো ক্লিন হয়নি, ওগুলো করব। আর আজকে পুজোটা আমি করব, তো ওটাই আপাতত প্ল্যান আছে। তো আজকে কোনো চাপ নেই। সকাল সকাল উঠে একটা ডালিয়া নিয়ে এসেছি। ডালিয়াটা শেষ হয়ে গেছিলো। মানে একটা বাড়িতে দিয়ে দিয়েছিলাম, ছিল একটু ইউজ হয়েছিলো, বাড়িতে দিয়ে দিয়েছিলাম। বাড়িতেও খাওয়া হয় ডালিয়া, তাই এই ডালিয়াটা নিয়ে এসেছি। একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেবো দুপুরবেলাতে, আর রাত্রে নর্মাল রুটি তরকারি কিছু একটা বানিয়ে নেবো। ওটাই আবার সকাল দিক থেকে আমরা কিছু খাচ্ছি না, ওটাই আমরা করি অ্যাকচুয়ালি। আর ওটাই ছিল। আর কালকে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতদূর কী হয়। বিকেল দিকে যাওয়ার প্ল্যান আছে। সোসাইটিরও কিছু যাবে, যদি যাবে ওদের সময় হয়তো যাবে, নাহলে যাবে না। একজন তো বলেছে যাবে, আমাদের গাড়িতেই যাবে। আগের দিন ওদের গাড়িতে আমরা গেছিলাম, তো ওটাই আপাতত প্ল্যান আছে। আদিযোগী যাবো ভেবেছি। গাড়ি নিয়ে বিকালে যে লাইট শোটা হয় ওটা দেখবো, ওটা অনেক দিনের ইচ্ছে, কিন্তু গাড়ি থাকেনি যেহেতু লাইট শোটা কোনো দিন দেখতে পারিনি। আর সকাল থেকে মেঘলা হয়েছিল, বাট এখন রোদ উঠেছে, এটাই ভালো জিনিস। আর এখানে একজনকে পেয়েছি স্কুটি বাইক ধুয়ে দেওয়ার জন্য। তো আমাদের স্কুটিটাই নোংরা হয়েছিল, মানে আমরা কালকে গাড়িটা মুছছিলাম, তো ওরা দেখেছে, বললে যে তোমার যেটা দেবে ধুয়ে দেবো। আমার মানে গাড়ি তো ডেলি ধোয়ার দরকার নেই, গাড়িটা এখন নতুন, নোংরাও হয়নি। তো স্কুটিটা ধুয়েছে 100 টাকা দিয়ে ধুয়ে দিয়েছে, ঠিকই আছে। বাইরে গেলে 150-200 টাকা না, ঠিকই আছে, মানে রিজনেবলই আছে। তারপর সোসাইটির মধ্যে ধুয়ে দিচ্ছে, চাবি দিলেই ধুয়ে দিচ্ছে, ওটাই ভালো আছে। তো ওটাই আপাতত। কী বলছিলাম যে না, এই যে এখন ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া হয়নি। আর আমি ঠাকুরের জলটা কী করি বলে তো, যেটা ঠাকুর ধোয়া জলটা আমার যে সামনে গাছ দেখা যাচ্ছে ওখানে আমি দিয়ে আসি, তাহলে ওখানে কোথাও পায়ে লাগে না, কিছু লাগে না। আর এই গাছগুলো দিলে কি হয় না, গাছটা নিচ থেকে জল পড়ে যায়, তো ওটা পায়ে লাগার সম্ভাবনা থেকে ব্যালকনিতে গেলে, তো ওটা রিস্ক নিই না। আমি ওখানে গিয়ে প্রতিদিন বিকালে দিয়ে আসি। এই যে এখানে কিছু একটা ভেজানো আছে, এখানে ভেজানো আছে, ওগুলো কাছাকাছি করতে হবে, ওগুলো পরে কাছাকাছি করব। এখানে বেডটাও ঠিকঠাক করে দিয়েছি, বেডটায় চারদিকেরগুলো মুড়ে দিয়েছি, একদম পুরো টান টান করে পেতে দিয়েছি। এখান থেকেও আমাদের ভিউটা ভালো আছে, দেখো। এখানে বসে সুমিত কাজ করে, আর এখানে দিয়ে তাকিয়ে থাকতে পারবে। এখানে দুটো বসার করে দিয়েছে, জানি না কেন আমাদের ঘরের সামনে বসার করে দিয়েছে, করুক, কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। আর এখানে হচ্ছে আমি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমার সব থালা বাসন ক্লিন হয়ে গেছে, ওখানে জলটা মুছিনি। আর এই স্ল্যাবটা কি ভালো, দেখো এত থালা বাসন ধুয়েছি, এদিকে একটু জল আসবে না, এটা বেস্ট। আর এখানে এগুলো চাকিগুলো, এগুলোও ধুয়ে নিয়েছি, এগুলো যেহেতু রুটি হবে আজকে, সব ধোয়াধুয়ি করে রুটি হবে, এটাও ধুয়ে নিয়েছি। গ্যাস পুরো ক্লিন করে দিয়েছি। গ্যাস এরকমভাবে স্ট্যান্ড আছে, এটা রেখে দিয়ে একদম পুরো নিচটা শুকিয়ে যায়, নিচটা মুছতেও সুবিধা হয় গ্যাসটার, এটাই মেন জিনিস আছে পুরোপুরি আছে। আর এখানে এটা সুমিত নিয়ে গেছে ল্যাপটপ, আর এটা ঠিক করবো এখন, তারপর ঘরটা মুছবো, তারপর স্নান করতে যাব আমি। আর ওখানে ওই যে একটা, ওটার মধ্যে সুমিত কালকে ভাত ফেলেছিল, তাই ওটাও ধুয়ে দিয়েছি। মেশিনে কাপড় চলছে, কাপড়গুলো মেলতে হবে, এখানে কিছু কাপড় আছে, এগুলো তুলতে হবে, বাস ওটাই কাজ আছে। আর একটু ফার্নিচারগুলো একটু মুছে দেব, তারপর আমি স্নানটা করতে যাব। স্নান কমপ্লিট, পুজোও করে দিয়েছি, পুজো হয়ে গেছে। এখানে আমি খাবার বসিয়েছি, ডালিয়ার খিচুড়ি, কুমড়ো, আর কি পামকিন, আর কি জানো, গাজর, লঙ্কা, আদা, টমেটো, আর ডালিয়া। যে টমেটো দিয়ে দেবো।
আর ডালিয়াটা ভালো করে ধুয়ে নেবো, একটু বড় বড় সাইজের ডালিয়া যেটা হয় সেটা। এটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটাই সিটি লাগাবো, বেশি সিটি লাগাবো না, বেশি গলে গেলে ভালো লাগবে না খেতে। লবণ আর হলুদটা এখন অ্যাড করতে হবে। চলো করে নি, খিদে পেয়েছে এবার। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 8টা বাজতে চললো। আমি ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, কেননা তাহলে একটু নিচে যেতে পারবো, তাই জলদি জলদি সবজিটা বসিয়েছে, তাই ভিডিও করানো হয়নি। আর আজকে পুরো ঠাকুর ঘরটা এটা মোছা হলো পুরো থিনার দিয়ে ক্লিন হলো, ওটাও করা হলো, তার জন্য একটু লেট হলো। আর এদিকে আমার রান্না বসে গেছে, আটাও মাখা আছে, রুটিটা পরে করব গরম গরম। আর এই যে লোবিয়া না এটা কি বলে, বিনস টাইপের আর কি, এটা দিয়ে সবজি হয়েছে একটা, একদম পুরো নিরামিষ সবজি। টমেটো, লঙ্কা, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস। এটা খেতেও বেশ ভালো হয়, আর এটা বেশ ভালো প্রোটিন আছে। আর ওখানে আটা মাখা আছে। এখানে আমি প্রেসার কুকার আরও ধুয়ে দিয়েছি, ক্লিন করে নিয়েছি, তো কোনো চাপ নেই। তো এবার একটু রেডি হয়ে নিচে যাব। সারাদিন ওয়েট করে থাকি কখন একটু নিচে যাব, ভালো লাগে, সবসময় ঘরে থাকতে ভালো লাগে না, এরকম বাইরে বেরোনোও হয় না, তো ওই জন্যই। এখন একটা জায়গায় ক্লিন হয়নি এখানে, আমি দেখিয়ে দেবো তোমাকে, দাঁড়াও। ইনি ক্লিন করেছেন, তুমি আধা আমি আধা। নিজে দোষ নেই তো, ওখানে আমি করিনি তো, বুঝেছ? তোমার দোষ সব। টিভি খুলেছিল, তারপর বন্ধ করে দিলে যে। ভালো হয়েছে, খুব ভালো। এখানে একটু আমি সবজি নিয়ে বসেছি, এটা খেতে বেশ ভালো হয়, যদি আরও পেঁয়াজ রসুন দিয়ে হয় তো আরও টেস্ট হয়। বাট এটাও নর্মাল নিরামিষও খুব ভালো, আর খাওয়াও খুব ভালো, যেহেতু বেশ ভালো প্রোটিন থাকে। এখানে আমি কাজে লাগিয়ে দিয়েছি অলরেডি, পছন্দ হয়নি আমার, ঝগড়া করে কাজে লাগিয়েছি, তাই মুখটা এরকম দেখতে পাচ্ছ তোমরা, ফেসটা। চলো আমি এটা টেস্ট করি। 8টা বাজলো, এবার আমরা নিচে যাব। আমরা জাস্ট একটু আগে বাইরে থেকে এলাম, আমি এলাম, সুমিত ওখানে ওর ফ্রেন্ড দেখে পেয়ে গেছে, ওখানে ও হাঁটাহাঁটি করছে, আমি চলে এলাম, কেননা ওদের সামনে কেন আমি থাকবো। তাও আমি 3 রাউন্ড দিয়েছি, তারপর চলে এসেছি। এই সন্ধ্যাবেলাটা একটু রাউন্ড দেওয়া হয়, ভালো লাগে। হাওয়া চলছে, এখন আর বেশি জোরে হাওয়াটা চলছে না, যেটা আগে চলছিল, প্রচুর জোরে হাওয়া চলছিল, একদম পুরো সাইরেন বাজছিল। এখন কমেছে হাওয়াটা। এবার ভাবছি আমি রুটিগুলো করে নিই, বাট রুটি করতে হলে একটাই প্রবলেম, আমি ভালো রুটি সেঁকতে পারি না। মেলে দেবো, বাট সেঁকতে আমার ঠিকঠাক হয় না, তো সুমিত হলে ভালো সেঁকে দেয়। বা রোজ যেহেতু লেট আছে, আর আজকে একাদশীও ছিল, খিদেও পেয়েছে, তো আমি ভাবছি আমি রুটিটা করে নিই, ফ্রেশ হয়ে আমি রুটিটা করে নিই, তাহলে সুবিধা হবে। তারপরে এসে পরে একটু টিভিতে তারক মেহতা দেখতে দেখতে একটু খাওয়া হয়ে যাবে। আর কালকে তো আমাদের প্ল্যান আছে আদি যোগী যাওয়ার, 2:30টার সময় বেরোবো, তারপরে জলদি জলদি সকালে উঠতে হবে, তাহলে খাবার করতে হবে আর করতে হবে, তারপর বেরোতে হবে। দেখা যাক কত দূর কী করতে পারি, আশা করছি টাইমে করে দেবো, জলদি উঠলে হয়ে যাবে। যখন সুমিত জিমে যায় তখন যদি আমি উঠে যেতে পারি তাহলে সব কাজ হয়ে যাবে, তখন আমি উঠতে পারি না, আমার ডিপ ঘুমাই সুমিত জিমে যাওয়ার পরে, তখন পুরো ঘর শান্ত থাকে, পুরো থাকে, এবং অনেক ঘুমাই, তারপর উঠতে ইচ্ছে করে না সকালে। দেখা যাক, কালকে একটু জলদি জলদি করতে হবে। চলে এবার ফ্রেশ হয়ে রুটিটা বানাই তাহলে। এখানে আমার রুটি রেডি হয়ে গেছে, আমি বানিয়ে নিয়েছি, আর আজকে আর হটপট করতে যাইনি, ওখানে রেখে দিয়েছি রুটির জন্য। আর এখানে তো সবজিটা রেডি আছে, বাস ডিনার করে নেবো। সুমিত এসেছিল, বাট ওই পেন্ট এনেছিলাম, ওটা আনতে ভুলে গেছিলো। ওই যেগুলো পট আছে না, গাছ রাখা আছে, ওখানে পেন্ট করতেছে, এখনো আসেনি, আসছে মনে হয়। আসছে, তারা মশা ঢুকে যাবে তোকে। আমি যদি কিছু না মনে রাখি না, তুমি সব ভুলে যাবে, বুঝলে সুমিত? আমি ভিডিওতে বলছি, আমি যদি কিছুই মনে রাখি না, তুমি সব ভুলে যাবে। আমি জানতাম তুমি ভুলবে, আমার মন বলছিল, আর সেটাই হলো। তোমার নাম্বার প্লেট দেখছিল, আচ্ছা। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে,
ঘড়িতে এখন টাইম হচ্ছে 8টা। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি। সুমিত জিমে গেলে তখনই ঘুমটা ভেঙে গেছিলো, তারপর আমি আরেকটু শুয়েছিলাম, ফ্রেশ হয়ে এসেছি। আর ওই তো সানডে ছেড়ে পর সব দিনেই জিমে যায়, এখন ফাঁকা ফাঁকা আছে তো তাই জিমে এখন বেশি ভিড় নেই, আর নেই 4-5 জন করে তো ঠিকঠাক থাকে। যখন সবাই চলে আসবে তখন অনেকটা ভিড় হয়ে যাবে। আর আজকে তো আমাদের যাওয়ার প্ল্যান আছে, তাই সকালে সব কাজ কমপ্লিট করতে হবে, অনেক কিছু কাজ আছে, সব কাজ কমপ্লিট করতে হবে। দেখা যাক কতদূর কী হয়। আমরা আগের দিন যার সাথে গেছিলাম তারাও আমাদের গাড়িতে যাবে, আজকে ফার্স্ট টাইম গাড়ি নিয়ে একটু লং ড্রাইভে যাওয়া হবে, ওটাই প্ল্যান আছে। দেখা যাক কতদূর কী হয়। এক্সাইটমেন্টও আছে, আবার একটু টেনশনও হয়, নতুন গাড়ি তো। এবার আশা করছি সব ভালোই থাকবে। এবার আমি জাস্ট বেডগুলো ক্লিন করব, ঝাড়ু দেবো, রান্নাঘরটা ক্লিন করব, তারপর সকালে ব্রেকফাস্ট করে পরে আবার দুপুরের কাজটা জলদি জলদি করতে হবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা অ্যান্ড বাই বাই।